সেই দিন দুনিয়ার সব চ্যানেল বন্ধ হবে। মানুষ বলবে অকাল আল ইনসানু মা লাহা, জমিনের কি হলো? বিআন্না রব্বাকা আওহা লাহা, রব্বুল আলামিন ওহী করবেন যে তুমি খবর বলো কোথায় কি হয়েছে। আল্লাহু আকবার। কোন জমিনে কে কি করেছে সব বলে দিবে সেই দিন এই জমিন। যেখানে বসে তাস খেলাচ্ছেন ওই জমিন আপনার বিরুদ্ধে বলে দিবে। যেই জমিনে মানুষ হত্যা করছেন সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই জমিনে বসে কোরআন শুনছেন এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে অত্র এলাকা আল্লাহর কোরআনের জন্য উন্মুক্ত। সামনে আল্লাহ কোরআনের বিজয় দান করুন, বলে না আমিন। সামনে কোরআনের বিজয় আসবে ইনশাআল্লাহ, মুসলিমদের বিজয় আসবে ইনশাআল্লাহ। এখনও যিনারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন কোরআনুল কারীমের সামিয়ানার নিচে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে রহমত বর্ষণ হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, করুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সম্মানিত ভাইরা সকলে পড়ুন, মা বোন আসতে পড়েন, আমার ভাইরা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم نوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعدها من بعد والله سميع عليم وقال عليه الصلاة والسلام
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام في حديث أخرى: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম মুআজ্জাজ সাহেবে সদর, রহিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশন, আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, পড়না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সংগ্রামী প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার ফুটন্ত গোলাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শাহাদাতের সর্বোচ্চ মঞ্জিল কামনা করছি। যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছেন, ন্যূনতম ঈমানের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মঞ্জিল দান করুন। পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের একজন অভিভাবক আছেন, যিনি দোয়া পরিচালনা করবেন, আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন, প্রখ্যাত আলেমে দ্বীন সহ। আবার আজকে আলোচনা করেছেন আমার আগে, আমার পূর্বে অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ কথা বললেন, এরপর আলোচনা করেছেন আলহাজ মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব মানুষের জন্য রহমত, বরকত, মানুষের যা প্রয়োজন সব এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত তার কাছে, যার কাছে এই কিতাব আছে। সুবহানাল্লাহ।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ মুমিনদের মধ্যে আল্লাহ একজনকে রাসূল পাঠিয়ে তাদের মধ্য দিয়ে আল্লাহর আয়াত শিখিয়েছেন যিনি এটা পড়ে পবিত্র পরিশুদ্ধ করেন সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামত যাদের কাছে আছে অন্য নিয়ামত থাক আর না থাক কম থাক বেশি থাক বুঝতে হবে সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন কোরআন নামের নিয়ামত যার কাছে নাই অন্য কিছু নিয়ামত পেল সবচাইতে দামি নিয়ামত থেকে এখনো বঞ্চিত আছে এই জন্য এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন পড়ুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله أكبر এটার নাম হচ্ছে ফুরকান এটার নাম কি এটা সত্য আর মিথ্যা ডান আর বাম হক আর বাতিল আমি দাবি করলেই হবে না প্রমাণ করে দিবে কোরআন যে আমি হক না বাতিল আল্লাহু আকবার আমার দলের আমার পরিবারের আমি ব্যক্তিগতভাবে যতই সুনাম করি আল্লাহ বলছেন তোমার অবস্থান যাচাই করে দিবে এই কোরআন কারণ এর নাম হচ্ছে ফুরকান জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে কিতাবুল্লাহ কি নাম কিতাব বলা হয় লিখিত পুস্তক এর নাম হচ্ছে কালামুল্লাহ কালাম হলো কথা তাহলে কিতাব আর কালাম দুটোই নাম কিতাব যদি বলা হয় তাহলে যেটা শুধু লেখা হয় এটার নাম হচ্ছে কিতাব আর কালাম বলা হয় সেটা যে কিতাব শুধু লেখা হয় না লেখক রাইটার নিজে লেখেন আবার নিজে পড়েন সেটা হলো কিতাব এবং সেটা হলো কালাম সুবহানাল্লাহ তাহলে এটার নাম হলো কিতাবুল্লাহ কার কিতাব এটা কার লিখিত আল্লাহর কুদরতে হাতে লাউহে মাহফুজে লিখিত আল্লাহ বললেন শুধু আমার কুদরতি হাতে লেখা নয় এটা আল্লাহর কুদরতি জবান দিয়ে তেলাওয়াতকৃত কিতাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার নাম দিয়েছেন কিতাবুল্লাহ এটার নাম হচ্ছে কালামুল্লাহ এই কথা যারা বলে তারা কার কথা বলে এই কথার বিরোধিতা যারা করে কার বিরোধিতা করে এই কিতাবের বিরোধিতা যারা করে তারা কার কিতাবের বিরোধিতা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার সুতরাং এই কিতাবের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সত্য আর মিথ্যাকে পার্থক্যকারী এই কিতাব আমার প্রিয় উপস্থিতি এই কিতাবের আলোচনা এই কিতাবের ধারক বাহক আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন যে কিতাব যদি কাউকে আটকায় দেয় এই কিতাব যদি কাউকে বাধা দেয় এমন রাসূল সহ এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে বাঁচাবে আল্লাহর নবীকে পারমিশন আল্লাহ দিবেন শাফায়াত করার জন্য এক ধরনের মানুষ থাকবে কোরআন তাদের আটকায় দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিদের ব্যাপারে আমার আপিল আছে আমার কথা আছে আল্লাহর নবী বলছেন কোরআন যাদের আটকায় দিবে কোরআন যাদের মাঝে পর্দা হবে আমি সেই ব্যক্তিদের সুপারিশ করব আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন আপনি দাওয়াত যত দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু লোক আছে আপনি যদি দাওয়াত দিয়ে বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন তুমি মুনাফিক কিনা আমার কোরআন দিয়ে একটু যাচাই করো বাছাই করো কে বলছেন দেখেন তো দেখি মুনাফিক
আশা করি যশোর এই সারসার এলাকায় নাই নাকি আছে। খেয়াল করেন আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ সমাজে এমনও মানুষ আছে হে নবী আপনি যদি তাদের দাওয়াত দেন প্রস্তাব দেন যে ফিরে আসো আসো মেনে নেই ইলা মা আনজালাল্লাহ আমার আল্লাহ যা নাজিল করেছেন ওয়া ইলার রাসূলি রাসূলের নীতি আদর্শের দিকে ফিরে আসো রাসূলের সুন্নাহ মেনে চলে রাআইতাল মুনাফিকিনা আপনি তখন দেখবেন মুনাফিক যারা কারা রাআইতাল মুনাফিকিন মুনাফিকদের দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এরা মানবে আল্লাহর কোরআন মানলে সমস্যা কি আল্লাহর কোরআন মানলে সমস্যা কি কোরআন মানলে সমস্যা কেন কোরআন মানে না আল্লাহ তাও বলছেন সুবহানাল্লাহ আপনি যত ওয়াজ করেন সমস্যা নাই আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ الله أكبر ইজা কিলা লাহুম তাআলাও যদি প্রস্তাব দেন যে ভাই আসুন ফিরে আসুন এইদিকে আসুন কোন দিকে আমি তোমার বংশের কথা মানি না তোমার কথা মানি না কো আমার কথা মানা লাগবে না ইলা মা আনজালাল্লাহ আমার আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে নাও ওয়া ইলার রাসূলি রাসূলের সুন্নাহ মেনে নাও আমার কথা আমার পরিবারের কথা আমার বাপের কথা আমার অমুকের কথা মানা লাগবে না আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে নাও আল্লাহ বলছেন কিছু লোক আছে তারা বলবে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা বলছেন আমরা পূর্বপুরুষের আদর্শ মানব ওটা আমাদের জন্য যথেষ্ট বাবার রেখে যাওয়া আদর্শ আছে কে পূর্বপুরুষের আদর্শের চাইতে কি রাসূলের আদর্শ নাউজুবিল্লাহ কমা রাসূলের আদর্শ মানবে না প্রতিষ্ঠা করবে না আমরা অমুকের আদর্শের সৈনিক কেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম শোনো আদর্শের একটা মডেল দিলাম সুবহানাল্লাহ আমি কিন্তু ভূমিকায় দিচ্ছি মূল আলোচনার অংশ বিশেষ খেয়াল করতে হবে একটু ধরেন আপনি একটা চশমা বানাবেন কি বানাবেন একটা চশমা বানাবেন তো আপনি একটা চশমা নিয়ে গিয়ে দিলেন অথবা ডাক্তারের লিখিত একটা কাগজ দিলেন সাথে একটা ফ্রেম দিয়ে বললেন যে এইভাবে করে এই ডিজাইনের একটা চশমা আমার লাগবে 300 300 600 পাওয়ার এটাতে 300 এটাতে 300 ওই ডিজাইনটা দেখার পরে যদি আপনাকে এত বড় বড় চশমা বানায় দেয় ডিজাইনের যদি মিল না থাকে সম্পূর্ণ আলাদা হয় তাহলে কি আপনি ওইটা নেবেন টাকা দিবেন ছিল 300 পাওয়ার দিয়েছে 600 নেবেন কেন নেবেন না বেশি তো দিছে বেশি দিছে তাও নেবেন না তাহলে কম দিলেও নেবেন না বেশি দিলেও নেবেন না সাইজের যদি একটু কম বেশি হয় 19-20 হয় অথবা ওইটা যদি না থাকে আপনি যেমন নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মডেল দিলাম নমুনা দিলাম সুবহানাল্লাহ কে মডেল দিবেন আল্লাহ দা মডেল দিয়ে বাদ দিয়ে বলতেছে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা পূর্বপুরুষের আদর্শ বাবাদের আদর্শ নেতাদের আদর্শ মানব কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ তাহলে আল্লাহ কি ওটা নিবে আপনি একটা জামা মাপ দিয়ে আসে নমুনা দিয়ে আসেন একটা পুরনো জামা দিলেন যে এইটার মতো করে বানায় দাও দেখছেন ওটাতে ঝোল ছিল 46 এখন যেটা বানায় দিছে এটা হলো 36 হবে তাহলে এতটুকু একটু কম বেশি হওয়ার কারণে যদি আপনি না নেন রব্বুল আলামিন মোসে গোলাম নমুনা দিলাম আমি আদর্শ দিলাম আমি মডেল দিলাম আমি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহ কাসীরা। আল্লাহু আকবার। তোমাদের জন্য মডেল হলো, আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন মডেল, আল্লাহ দিলেন নমুনা। এখন আল্লাহর নমুনা রেখে আমি আমার পূর্বপুরুষ, আমার বাপদাদা, আমার নেতা খেতা, আমার অমুক তমুক নিয়ে ব্যস্ত আছি। ওরা যেইভাবে চলে আমি ওইভাবে চলি, ওরা যেইভাবে কথা বলে ওইভাবে কথা বলি। আদর্শটা রাসূলের নেইনি। খেয়াল করেন, শুধু হবে না নয়, কি বলছেন আজকে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? দুই একটা উদাহরণ দিয়ে শুরু করি। মক্কায় আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, একজন মুশরিক, নাম তার উকবা ইবনে আবি মুআইদ। রাসূলুল্লাহর প্রেম ছিল, অনুসরণ ছিল না। কি ছিল? রাসূলুল্লাহর সাথে মহব্বত ছিল, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ ছিল না। ভালোভাবে বুঝতে হবে, আমাদেরও মহব্বত অনেক বেশি আছে, অনুসরণ যতটুকু পারি করি, কিন্তু অনুসরণ যে করা লাগবে এই চিন্তার চাইতে মহব্বত বেশি আছে। মহব্বত বেশি থাক, সমস্যা নাই, তবে মহব্বতের সাথে সাথে এখন অনুসরণটা নিয়ে আসতে হবে। খেয়াল করেন, একবার ব্যবসা থেকে আসলো, ব্যবসা থেকে এসে অনেক টাকা পয়সা ইনকাম করলো, লাভ হলো, চিন্তা করলো এলাকার লোকজনদের আমি খাওয়াবো। মক্কার লোকজনদের এই অভ্যাসটা বেশি ছিল, এলাকার লোকজনদের দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিতে দিতে হঠাৎ চিন্তা হলো, এই দাওয়াতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে তাহলে কেমন হয়? যদিও আমরা বিরোধিতা করি কিন্তু লোক হিসাবে ভালো। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করলো দাওয়াত দিতেই হবে। আল্লাহর নবী দরবারে গিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এলাকার লোকজনদের খাওয়াবো, একটু গণ্যমান্য ভালো ব্যক্তিদের খাওয়াবো, তাহলে আপনাকেও সেই দাওয়াতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার সাথে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, যার কারণে তার থেকে দাওয়াত দিচ্ছে। তাছাড়া তো বিরোধীদের দাওয়াত সাধারণত দেওয়ার কথা নাই। বলতেছে, উকবা তুমি একাধিক আল্লাহতে বিশ্বাস করো আর আমি এক আল্লাহতে বিশ্বাস করি, তো তোমার দাওয়াতে যাওয়া আমি যেতে পারবো না বা গ্রহণ করতে পারছি না। তবে হ্যাঁ, তুমি যদি ঘোষণা দাও রিসালাতের, তাওহীদের, শাহাদা যদি ঘোষণা দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি যদি ঘোষণা দাও তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারি। চিন্তা করলো, মহব্বত থাকার কারণে আর চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দাওয়াতে না থাকে তাহলে কেন জানি একটা অপূর্ণ লাগতেছে। ইমানের ব্যাপারটা তো মজবুতি সহকারে বুঝতে না পেরেই তখন বলে ফেলেছে আবেগে যে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম রাসূল হিসাবে, আল্লাহর তাওহীদ বিশ্বাস করলাম, মেনে নিলাম, কালেমা পড়ে নিল। আল্লাহর নবী দাওয়াতে গেলেন, আল্লাহর নবী দাওয়াতে গিয়ে দাওয়াত খেলেন। খাওয়ার পর উকবার বাড়ি থেকে ফেরত আসলেন, কিন্তু সমস্যা হলো, এই উকবা ইবনে আবি মুআইতের ছোট্ট কালের একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। এর সাথে ছোট থেকে এই বন্ধুত্ব। ও উমাইয়া একজন নেতা। এই নেতাদের সাথে কিছু পাতি নেতা থাকে না, এই পাতি নেতারা ঘটনাটা দেখছে, দেখার পর চিন্তা করতেছে যে স্যারের বন্ধু আছে, আগে বন্ধুর কাছে খবর দেই। দৌড় দিয়ে গেছে উবাই ইবনে খালফের কাছে গিয়া বলতেছে, নেতাজি খবর তো খারাপ। কিসের খবর খারাপ? আপনার বন্ধু উকবা ইবনে আবি মুআইত তো দল চেঞ্জ করে মুহাম্মাদের দলে চলে গেছে। কি বলতেছিস? যাতা, আমি তো সেখানেই যাব বলে বের হচ্ছি। কই যাওয়ার আগেই কাম শেষ। মাথায় যেন রক্ত উঠে গেল। বলতেছে, কি বললি আমার কাছে? কই যে হ্যাঁ, আমি সত্য দেখে এসে বললাম।
এইবার বলতেছে ঘটনা যদি তাই হয় তাহলে উকবা ইবনে আবি মুয়াইতের ধ্বংস হোক। তাড়াহুড়া করে বের হলো, বের হয়ে এবার বন্ধুর বাড়িতে গেল। বন্ধু বলতেছে আহলান ও সাহালান, বন্ধু আসো, তোমার জন্য খাবার রেডি করেছি, বন্ধু ভেতরে আসো। বলছে যে না, আমি যাব না, খাবো না। কই কি বলেন আপনি? কইছে না আমি যাব না, আমার একটা কথার আগে জবাব দাও, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগদান করেছ? তো বলতেছে এই কথা, বলতেছে না আগে জবাব দাও। বলতেছে কি করব, সে যদি আমি যদি কালেমা ঘোষণা না দিতাম সে আমার বাড়িতে আসতো না, খেত না। আমার ভাইরা, ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন, কতটা বিপদ আপদের সম্মুখীন হয়েছেন। যদি বিপদ আপদ আসে তাহলে মনে করবেন ঈমানটা এখনো আছে, ঈমান এখনো আছে, মজবুত হচ্ছে। বিপদ আপদ যদি না আসে তাহলে বোঝা যাবে যে ঈমান আস্তে আস্তে বাড়তেছে না, ঈমান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم অবশ্যই পরীক্ষা হবে। আল্লাহর গোলামরা ঈমানের কারণে পরীক্ষা দিয়েছেন। আমাদের পিতা ইব্রাহিম, ইব্রাহিমের সন্তানেরা আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে আগুনে পড়বে তো আল্লাহর কোরআন ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? ইসমাইলের মতো করে কুরবানি হবে তবে আল্লাহর কিতাব প্রতিষ্ঠার কাজ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় উপস্থিতি, এইবার বলছে যে বন্ধু কালেমা না পড়লে মোহাম্মদ আমার বাড়িতে খেত না। বলতেছে তাই যদি হয় তাহলে আমিও তোমার বাড়িতে খাবো না। কয় কি বলো? মোহাম্মদকে খুশি করতে গিয়ে যদি তুমি কালেমা পড়ো তাহলে আমাকে খেতে দিলে আমাকেও খুশি করতে হবে। কয় বলো তোমাকে কি করতে হবে তোমার জন্য? বলছে আমার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এখনই ফেরত দিতে হবে, আদর্শ ফেরত দিয়া পূর্বপুরুষের আদর্শেই থাকতে হবে। এখন বলতেছে এটা এইভাবে করবা, এখনই তোমাকে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে থুতু নিক্ষেপ করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহারে, যে চেহারা হযরত আবু হুরায়রা বলছেন আমি একেবারে পুরা চাঁদনির রাতে দাঁড়া একবার চাঁদের দিকে দেখি, একবার আমার নবীর চেহারার দিকে দেখি। বারবার দুইটা তুলনা করে দেখলাম, চাঁদের গায়ে যেন ময়লা, যেন কালিমা আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কালিমা, কোনো ময়লা পেলাম না। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন আমার ঘরে সুস সেলাই করতে করতে পড়ে গেল, সুসটা পাচ্ছিলাম না। আল্লাহর নবী যখন আসলেন তখন গোটাটা ঘর আলোকিত হয়ে গেল, আমার হারিয়ে যাওয়া সুচ আমি ফেরত পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, হযরত আব্দুল্লাহ যুল বাজালাইন ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা তার সব সম্পদ কেড়ে নিল, গায়ের জামা কাপড় লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিল, যেটা আমার সম্পদে কিনা। মায়ের কাছ থেকে একটা ছিঁড়া কম্বল নিয়ে এত দূর রাস্তা হেঁটে মদিনায় গেল, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের সময় বের হয়ে আসতেছিলেন, হযরত আব্দুল্লাহ যুল বাজালাইন এটা ছিঁড়া কম্বল পরা ছিলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে বলছেন আমার ঘর বাড়ি জায়গা জমি আমার সব কিছু ছেড়ে আমি মদিনায় আসলাম, ক্ষুধা তৃষ্ণা সব চলে গেল আমার নবীর চেহারা দেখার সাথে সাথে। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করতে হবে, তাইলে আমি তোমার বন্ধু থাকবো, তোমার বাড়িতে খাবো। উকবা ইবনে আবি মুয়াইত একটু দাঁড়ায় গেলেন, চিন্তা করলেন কাজটা তো অনেক বড়। বলছে বন্ধু এছাড়া তোমার কোনো শর্ত নাই, তুমি যত শর্ত দিবা। কজে না আমার একটাই শর্ত।
উকবা ইবনে আবি মুআইত চিন্তায় পড়ে গেল, কি করব। আমার প্রিয় উপস্থিতি, যশোরবাসী, সময় এমন আসবে, দুনিয়া একদিকে থাকবে, নবীর আদর্শ একদিকে থাকবে। আপনি দুনিয়ার এই সম্পদ, এই লোভ, এই লালসা ছেড়ে যদি আল্লাহর নবীর সুন্নাতের দিকে আসতে না পারেন, ঈমান পরিপূর্ণ হবে না। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেন আপনি আদর্শ এখনো পূর্বপুরুষের আদর্শ ছাড়তে পারলেন না? আল্লাহর গোলামরা, কেন আপনি আপনার দলের আদর্শ যদি আল্লাহ রসুলের সাথে মিলে না, কেন আপনি ওটা বাদ দিতে পারেন না? বোঝা গেল আপনি আল্লাহর নবীর চাইতে আপনি দলকে মহব্বত করেন, ব্যক্তিকে মহব্বত করেন, বাপকে মহব্বত করেন, নেতাকে মহব্বত করেন। এইবার চিন্তায় পড়ে গেল, কি করব। চিন্তায় যখন আছে তখন শয়তান এসেছে। কি এসেছে? শয়তান এসে বলছে, উকবা বন্ধুরে, মনটা এত কেন খারাপ? বলতেছে, বড় সমস্যায় পড়েছি, আমি এখন কোন দিকে যাই, কোন দিকে যাব, এমন একটা বিপদে পড়েছি। শয়তান বলতেছে, আমি একটু সহযোগিতা করি। শয়তান কোথায়? আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কলবের ভিতরে বসে বলতেছে, বন্ধু, তোকে একটু লাভ ক্ষতির হিসাব শিখাই। কোন দিকে যাবি চিন্তা করে পাচ্ছিস না, হিসাবটা আমি তোরে বুঝাই দিই। শয়তান এখন এসে বলতেছে, বন্ধু, তুমি যদি উকবার সাথে তুমি যদি উবাই বিন খালফের সাথে থাকো, তাহলে তোমার লাভটা কি? আর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকো, তাহলে তোমার লাভটা কি? আচ্ছা, চিন্তা করে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ বেশি না উবাই ইবনে খালফের সম্পদ বেশি? এই চিন্তা যখন দেখলো তখন দিল, তখন বলতেছে যে না, টাকা পয়সা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, এখন এই নেতারই টাকা পয়সা বেশি। তো তোমার যদি অর্থনীতির যদি কোনো সময় টাকা পয়সার প্রয়োজন হয়, অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে তুমি কি বন্ধু হিসাবে, যদি নেতা হিসাবে যদি মুহাম্মাদের কাছে যাও, সে তোমাকে সহযোগিতা করবে না তোমার এই বন্ধু যদি থাকে তাহলে কে সহযোগিতা করবে? কয় না, এই দিক দিয়ে গেলে মুহাম্মাদের চাইতে উবাই বিন খালফের কাছে গেলেই বেশি সহযোগিতা পাবো। অথচ আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর একবার দরুদ পড়ার পর আমার আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ সেটাই পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ার সাথে সাথে একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত দেন, 10টা বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এইবার বলতেছে যে উকবা ইবনে আবি মুআইতকে ডাক দিয়ে বলছে, শোনো, এখন নেতৃত্বের দিকে যদি দেখো, নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তোমার এই বন্ধু নেতা? নেতা যদি সাথে থাকে, নেতার সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে লাভ আছে না নাই? আছে? কথা বলেন নাই? এখন বন্ধু, শয়তান বলতেছে যে শোন, বন্ধুত্ব যদি তোমার উকবা ও উমাই ইবনে খালফের সাথে থাকে তাহলে তোমার লাভ আছে, কারণ এখন মক্কার নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের কয়জনই লোক আছে, তাহলে লাভ এই দিক দিয়েও তোমার আছে। এইভাবে করে এই দুইজন এবার বলতেছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকজন বেশি না এর লোকজন বেশি? কোনা এর দলবল ভারী। তো বলতেছে লাভ তো সব ওই দিকে, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে গিয়া এর বন্ধুত্ব, তোমার দীর্ঘদিনের বন্ধুত্ব, বাল্য বন্ধুত্ব তুমি বাদ দিবা? অতএব এই দিকেই তোমার যাওয়া দরকার। এবার বলছে, বন্ধু বেজার হইও না, আমি তোমার শর্ত মেনে তোমার সাথে বন্ধুত্ব রাখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানে, খেয়াল করেন, এবার উকবা ইবনে আবি মুআইত সিদ্ধান্ত নিয়ে বলল, বন্ধু আমি তোমার দলের সাথে, তোমার সাথে, তোমার আদর্শের সাথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাই। কিন্তু সিদ্ধান্ত বড় কঠিন, আল্লাহ নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করা লাগবে। আহারে, যেই নবী আমার কিছু চাইলে চাওয়াও লাগে না, মনের মধ্যে আশা পোষণ করলে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজির দিকে যাবে এমন সিদ্ধান্ত নিয়ে নিল। আকাশের ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন
তোমার রাসূলের চেহারার দিকে থুতু নিক্ষেপ করবে। হারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি যেমন জগতের রব, আল্লাহ বলছেন গোটা জগতের জন্য আপনি রহমত হে নবী। সুবহানাল্লাহ। লা জামান ওয়ালা মাকান, আল্লাহর নবীর রিসালাতের জন্য কোনো সময় নাই, কোনো স্থান নাই, সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামরা সব স্থানের জন্য তিনি নবী, তিনি রাসূল। যখন কোন রাসূল পাঠিয়েছেন স্থান বলে দিয়েছেন, সময় বলে দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর রিসালাতের সময় নাই। আল্লাহর গোলামরা হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি নবী রাসূল হওয়ার পর এসে আল্লাহর নবীর, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মানবেন। সুবহানাল্লাহ। তো নবী যদি আল্লাহর নবীর সুন্নাহ না মেনে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, যখন আমার রাসূল আসবে তখন তোমার চিয়ার বাদ। সুবহানাল্লাহ। বলছে তোমার রিসালাত বাদ, তুমি লা তুমিনুন্না, অবশ্যই ঈমান আনবে এবং আমার নবীকে রিসালাতের কাজে, তাওহীদের কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তোমার খানকাবাদ, তোমার পীর সাহেবগিরি আর চলবে না, তোমার রিসালাত আর চলবে না, তুমি আমার নবীর রিসালাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্য যদি আদেশ হয়, তা আমরা রিসালাত না মেনে, রাসূলের সুন্নাহ না মেনে কিভাবে জান্নাতে যাব? আল্লাহর নবীর রিসালা, নবীর সুন্নাহ শুধু পোশাক আদিতে নয়, শুধু নামাজে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি নবীর সুন্নাহ যদি বাহ্যিকভাবে বর্ণনা করেন আপনাকে বাহবা দিবে, কিন্তু নবীর সুন্নাহ যদি সব জায়গায় মানতে বলেন তাহলে একটু সমস্যাও আছে না নাই? আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দেই। আমি আসতেছি উকবা ইবনে আবি মুয়াইতের কাছে, সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাটাকাটি হবে, আর উকবা ইবনে আবি মুয়াইত আর উবাই বিন খালফের সাথে আরো বন্ধুত্ব বাড়বে। এই সিদ্ধান্ত নিল। পরবর্তী ঘটনায় আমি আসতেছি। আপনি যদি নামাজে যান, নামাজে যাওয়ার পরে, নামাজ দেখার পরে একজন বলছেন, উনি বলছেন ডাক দিয়ে যে ভাই তুমি যে নামাজ পড়লা, তোমার নামাজে তো এই ভুল আছে, এই যে দেখো হাদিসে বা কোরআনে এরকম আছে, তুমি এইভাবে পড়লা। তো উনি যদি এই ভুলটা সংশোধন করে দেন তাহলে নামাজি ব্যক্তি খুশি হবে না বেজার হবে? বুঝতে পারছেন তো আমার কথা? নামাজি ব্যক্তি খুশি হয়ে বলবে যে আপনি আমার অনেক বড় উপকার করলেন, কারণ আমি এতদিন এইভাবে ভুল একটা কাজ করে আসতেছি, নামাজে এত বড় ভুল ছিল, আল্লাহ আপনার ভালো করুক। আসেন আমার ওই ছোট্ট ব্যবসায় আপনি আসেন, হুজুর একটু দাওয়াত আপনার অমুক জায়গায়, আমার ওইখানে আপনি আসেন, খুশি হবে, ওনাকে ধন্যবাদ দিবে। এখন ধরুন একই ব্যক্তি নামাজে ভুল ধরে দেওয়ার কারণে খুশি হলো, ধন্যবাদ দিল। এখন আর একটা ঘটনা বলি, নামাজ পড়ে বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখছেন মাঠে কজন লোক বসা আছে। হুজুর ওখানে গেল, যাওয়ার পর সালাম কালাম হওয়ার পর বলতেছে ভাই এক জায়গায় বসে আছেন, কই যে আমাদের এটা বিচার হচ্ছে, সালিশ হচ্ছে। কি হচ্ছে? সালিশ, বিচার। তো কি হয়েছে? তো বলতেছে যে আমাদের এই এলাকার, উদাহরণ দিচ্ছি, আপনারা আবার বলেন না হুজুর কোথাকার ঘটনা। এই এলাকার একটা ছেলে একটা মেয়ে অকাম কুকাম করে ধরা পড়ছে, ওর একটা বিচার হচ্ছে। এখন উনি বললেন তাই নাকি, ও কি কিছুক্ষণ দাঁড়ালেন। তো এখন দেখতেছে দুই পক্ষের কথা শোনার পর দেখা যাচ্ছে যে না, ছেলে মেয়ে সাক্ষী প্রমাণ সবই পাওয়া গেল যে না ঘটনা সত্য। এখন বিচার যিনি করতেছেন উনি বলতেছেন যে ভাই, ওই যে ছেলে পক্ষকে বলতেছেন যে তোমাদের ছেলেকে তোমরা কি ঠিকঠাক করতে রাখতে পাও না, এ কাম করে ফেলছে। তো এখন যেহেতু তোমার ছেলে কাম করছে, এখন জরিমানা দেওয়া লাগবে। কি করা লাগবে? জরিমানা দেওয়া লাগবে। বলতেছে তোর 30,000 টাকা, ছেলের বাপকে বলছে 30,000 টাকা জরিমানা। এরপর মেয়ের বাপকে বলতেছে তোর মেয়ে বাড়িতে ঠিকঠাক করে রাখতে পারিস না,
পর্দা টর্দা করে রাখবি। এটা করছে কতদিন থেকে এই কাম হচ্ছে, তুই বাপ হিসেবে তো ধরা লাগবে না? কয় ভাই না ঠিক আছে, আমারও ভুল আছে, তবে ওরই ভুল বেশি। তো সর বেটা তো কি, বেটা তো একটু বাইরে থাকবেই। মা বোনদের বলি এই ফাঁকে একটা কথা মনে পড়ে গেল, আমরা সমান অধিকার মানে আমিও যেখানে যাব মা বোনরাও সেখানে যাবে, এরকম একটা মনে করি। সমান অধিকার আল্লাহ চাইতে আর কেউ বেশি দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ দুইটাকে এক জায়গায় করেছেন, মেয়ের কথা বলছেন, ছেলের কথা বলতেছেন, দুইজনের জন্য পুরস্কার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আর সমান মর্যাদা কি? খালি এক পাইছে যে না ওই ছেলেকে একটু ডাবল দিছে, মেয়েকে একটু জমিত কম দিছে, কেন বাবা আরো যে 5 জায়গা থেকে তোমাকে দিছে। আর যাদের ধর্মে মেয়েদের কোনো সম্পদের অধিকার নাই সেটা তো তুমি বলো না। খেয়াল করেন, সমান অধিকার মানে এই নয় যে একই কাজ দুজনও করবে। টায়ার টিউব দুইটার মর্যাদাই সমান, দুইটা ছাড়াই সাইকেল চলবে? চলবে না। কিন্তু টায়ার ভিতরে থাকে নাকি? বাইরে, আর টিউব ভিতরে। তো অধিকার সমান, তাই বলে যদি টিউব বলে যে না এতদিন তুমি বাইরে ছিলে, মালিকক যদি বলে যে মালিক টায়ার এতদিন দুনিয়া গোটা দেখে বেড়ায় আর আমি কি ভিতর থেকে আমাকে বাইন্ধে রাখছেন, মানে আমি দেখবো না, দুনিয়া বেড়াবো না? তো বলতেছে যে ঠিক আছে, টিউব উপরে দিয়ে টায়ার যদি ভিতরে দেন, টিউব ভিতর থেকে এই ঠান্ডার মধ্যে থাকে, ও বোঝে না যে বাইরে রোদ লেগে যখন পিচটা গরম হয়, আবার যখন ঘুরতে থাকে তখন সালসিলকা যে উঠে যায়। কথা বলেন, এটা তো আর বোঝে না, ভিতর থেকে মনে করছে যে বাহিরে খুব আরাম। আমার প্রিয় উপস্থিতি মা বোনেরা, আল্লাহর নবী বলছেন এই গোটা দুনিয়ার যত সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, সবচেয়ে দামি সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে দামি। একটা প্রাইভেট কার ভালো যদি হয় তাহলে দাম হলো 50 লাখ টাকা। কত ধরেন 50 লাখ টাকা দাম, আরো বেশি আছে, 50 লাখ টাকা দামের ওনার একটা প্রাইভেট গাড়ি আছে। তো এই গ্রামের আর একজন আবার ওই ভটবডি কিনছে, না না ওই যে মেশিন দিয়ে চলে, ভটবট 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 এরকম করেন, আলম সাধু না, আমাদের এদিকে ভটবডি বলে, লসিমন বলে কেউ আর কি, নসিমন আলম সাধু, বুঝছেন? তো সকালবেলা উনি গাড়ি নিয়ে বের হয়েছেন, এই আলম সাধু আলা ও আবার স্টার্ট দিছে, দিয়ে ওই ভটবট 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 করতেছে। এখন এই ভটবট করতে করতে দেখবেন এদিকে একবার ড্যান্স দেয়, এদিকে একবার ড্যান্স দেয়, ড্যান্স দিচ্ছে আর যাচ্ছে, ওর শব্দে এলাকা একেবারে ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে যায়, মনে হচ্ছে যে হেলিকপ্টারে যাচ্ছে। তো এখন এই ড্যান্স দিচ্ছে আর যাচ্ছে, ওনার ড্রাইভার বলতেছে স্যার দেখেন 50,000 টাকা দিয়ে কিনছে। কত? 50,000। আর ওনারটা হচ্ছে 50 লাখ। তো স্যার দেখেন 50,000 টাকার গাড়ি কিনা কি মশানে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ড্যান্স দিচ্ছে। ড্যান্স বুঝেন আপনারা? ড্যান্স দিচ্ছে স্যার। তো বলছে 50,000 টাকার গাড়ি কিনে যদি ওর এত ভাব হয়, এত ড্যান্স দেয়, দাম তো আমার গাড়ির কম না, তুইও ড্যান্স দে। হ্যাঁ, তো ও ড্যান্স দিতে দিতে আসতেছে। এখন উনিও যদি ড্রাইভারকে বলেন যে ঠিক আছে তুই একবার এদিকে একবার এদিকে ভটভট 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 ভটভট, তো এখন আবার দেখেন মাঝে মাঝে এই যে 50 লাখ টাকা দাম, ওই 10 লাখ টাকা দামের এক ভাঙ্গাচুরা বাসও যদি আসে, তাও বলবে উস্তাদ সামনে প্লাস্টিক, তাই না? তো এখন এই দুই দিক থেকে দুইটা আসতেছে, ওর ড্যান্স দেখে যদি এই 50 লাখ টাকা দামের গাড়িওয়ালা, যা সোনাকে উদাহরণ দিলাম, সেও যদি বলে যে কি আমার গাড়ির দাম এত বেশি, দামি জিনিস
আমি কি জন্য এই খামাখা চুপচাপ থাকবো, তুইও ড্যান্স দে। এই ড্যান্স দিতে দিতে দুটার সাথে যদি ঘর্ষণ হয়, ধাক্কা লাগে, তাহলে ক্ষতি তো আলম সাদুরি হবে। না না কে পর্দা দুইজনেরই আছে, কিন্তু ছেলেরা তো সাধারণত একটু হই হুল্লোড় করে বাইরে যেখানে সেখানে ধুমধারাক্কা চলে। এখন ওইটা দেখে যদি মা বোন আপনারাও বলেন যে অধিকার সমান, আমরাও এইভাবে করে হই হুল্লোড় করবো, ড্যান্স দিব যেখানে সেখানে, রাত বিরাত নাই চলাফেরা করব, তো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে ওর চাইতে ক্ষতি কিন্তু আপনারই। একটি যদি ঘোষা লাগে তারপরে হাসপাতালে নিয়ে যাবে, অর্থাৎ গ্যারেজে নিয়ে যাবে, বলছে স্যার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কেন একটু ঘোষা লাগছে। কই ঘোষা তো লাগছে, চেকাও একটু গেছে স্যার, 20,000 লাগবে। কত হাজার? আর ওর বডি তো গোটাই লোহা, বুঝেননি? ওর সমস্যা নাই, ও আবার দেখেন ওই ড্যান্স দিচ্ছে আর চলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকার সমান দিয়েছেন, তবে থাকার জায়গা, চলার একটু নিয়ম কানুন আলাদা আছে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? কি যেন বলতে লাগছিলাম, আচ্ছা যাক, যে কথা বলতেছিলাম ওই জায়গায় রেখে আসলাম, তাই না? নবীর আদর্শ সালিশ, এই যে দেখেন ওটা তো রেখে আসলাম, তাই না? এখন মসজিদে একটা উপদেশ দিল কোরআন দিয়ে হাদিস দিয়ে, মুসল্লি খুশি না বেজার? হুজুরের উপরে কঠিন খুশি, দাওয়াত দিল হুজুর আমার ওখানে আসেন, চায়ের দাওয়াত। এখন ওই ফিল্ডে বসে ওই যে বিচার হচ্ছে, ওইখানে হুজুর দাঁড়ায় সালাম কালাম দেওয়ার পর দেখতেছেন যে দুই পক্ষের অপরাধ প্রমাণ হলো। এখন সমস্যা হয়ে গেছে, হয়তোবা বাচ্চাও চলে আসছে। এখন যাক দুইজনকে ধমকায় ধমকায় বলছে কাজিক ডাক, এখনই বিয়ে পড়ায় দে। আর বলতেছে ছেলের বাপকে বলতেছে দোষ তোর বেশি, তুই ছেলে বেশি ঢুড্ডাম, বাইরে এভাবে করে খালি ঘোরাফেরা করে, তোর 30,000 টাকা জরিমানা। কত? 30,000 টাকা জরিমানা। মেয়ের বাপকে বলতেছে তুই আনা কমা আছিস, তোর একটু টাকা পয়সা কম, তোর জরিমানা হলো 20,000। আর শাস্তি হলো দুইজনের এবার বিয়ে দিয়ে দিব। কি দিয়ে দিবে? দুইজনের কাজীটাকে বিয়ে দিয়ে দিল, মহারানা ঠিকঠাক করে বিয়ে দিয়ে দিল। আর ওই 20 আর 30 কয় হাজার হলো? 50,000। এটা আমার এলাকার কথা বলতেছি, এরকম হয় মাঝে মাঝে, আমি দেখছি শুনছি। এবার ওই 50,000 টাকা দিয়া গরু কিনা ভুক্সি ভাতা খাচ্ছে। এলাকায় তো এরকম নাই নাকি? এইটা হওয়ার পর যে হুজুর নামাজে কোরআন হাদিস দিয়ে ভুল ধরে দিল, ওই হুজুর বলছে যে মাতব্বর সাহেব এটা কিন্তু ভুল হলো। হুজুর আবার ভুল কিসের? যে না ভুল করলেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? যে আপনারা যে বিচার করলেন এটা আল্লাহ নিষেধ করেছেন। সাক্ষী প্রমাণ সব সহ যদি জেনা করেছে এমন প্রমাণ সাক্ষী সব কিছু থাকে, আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যেখানে যায় সেখানেই বলে যে হুজুর এটা ওই যে বলেন জেনা ব্যভিচার নিয়া, বাল্য বিবাহ নিয়া, তারি নিয়া, মদ নিয়া। আসলে কোন আলেম কোন ইমামিতের পক্ষে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন। ও আল্লাহর গোলামরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলছেন 4টা কাজ যারা করে এরা শয়তানের কাজ করে, এরা হলো নগদ টাটকা শয়তান। কয়টা কাজ? আমি আসতেছি। 4টা কাজ যারা করে এরা হলো শয়তান। দেখেন তো এই শয়তান আপনাদের এলাকাতে আছে নাকি? ফতুয়া কিন্তু আমি দেইনি, ফতুয়া কে দিয়েছেন? আল্লাহ ফতুয়া দিয়া বলছেন এই 4 কাজ যারা করে এদের নাম লেখার পর গোপনে শয়তান লিখে রাখিস। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। খেয়াল করেন, এখন বলতেছে আল্লাহ বলতেছেন জেনা যদি করে, সাক্ষী প্রমাণ সব যদি পাওয়া যায়, 100 করে বেত্রাঘাত কর। আর যদি বিয়ের পরেও যদি এই কাম করে,
আর শাইখাতু আর শাইখ যদি বুড়া বুড়িয়ে কাম করে, বিয়ে করার পরও যদি আবার ওই কাম করে, মানে পরকিয়া করে। এখন সমাজে আছে না নাই? হায় হায়। এখন উনি বললেন কোরআনে সূরা নূরে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলছেন এইভাবে বিচার করতে আপনি ভুল করলেন। এখানেও কোরআন হাদিস দেয়া বলল মাঠে, মসজিদেও কোরআন হাদিস দেয়া বলছে। মসজিদে বলার কারণে খুশি হয়ে চায়ের দাওয়াত দিল, বিচারে যায় যদি হুজুর কোরআন হাদিস দিয়ে বলে দাওয়াত কি চায়ের পাবে, ওখানে কি হুজুরের উপরে খুশি হবে? হুজুর আসলে এখন তো ওইভাবে হয় না। কি বলতেছেন আল্লাহ? বলবো? রাগ করবেন না তো আপনারা? আসেন সূরা আহজাব। কোন সূরা? আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যশোরের প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনাদেরকে উল্লেখ করে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। কাদেরকে উল্লেখ করে? আমাদের সবাইকে উল্লেখ করে নারী আর পুরুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ বলছে ঈমানদার নারীরা শোনো, পুরুষরা শোনো। পুরুষদের আল্লাহ ডাকছেন, নারীদেরকে আল্লাহ ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললি কিন্তু সব আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারীর জন্য হালাল নয়, জায়েজ নয়, বৈধ নয়। ইজা কাদাল্লাহ, আমার আল্লাহ যদি রায় দেন, ওয়া রাসূলুহু, রাসূল যদি রায় দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই রায়ের উপরে তোমার আর কোনো এখতিয়ার থাকে না। মুমিন যদি হও তাহলে সামিআনা আতানা, আল্লাহ রায় দিয়েছেন, রাসূল রায় দিয়েছেন, এই রায় সাথে সাথে মেনে না নিলে তুমি ঈমানদার হতে পারবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিকা, নবী আপনার রবের শপথ, কখনো নয় তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পরস্পর বিচার মীমাংসায় আপনার জাজমেন্ট যারা মানবে না তারা ঈমানদার হতে পারবে না, পারবে না। কথা কার? যাবে না। ঠিক আছে। একজনে ফোন দিয়ে বলছে, হুজুর রাগ করে একসাথে তালাক দিছি, 3 তালাক দিছে, হবে? আমি বলতেছি রাগ করে তালাক দিয়েছেন? কয় হুজুর রাগ করে দিছি। তা আমি বলছি রাগ করে 20 খান, তাহলে তো কাজ করবে না 20-এ। কি বলেন, করবে? করবে? রাগ করে খাইছে যে। তো বলতেছে যে হুজুর রাগ করে দিছি। তা আমি বলছি তালাক তো রাগ করে দেয়। কেউ কি বলে যে তোমার উপরে খুশি হয়ে তোমাকে তালাক দিলাম? বলে যে বইয়ের উপরে খুব খুশি, এই জন্য খুশির ঠেলাই তালাক দিছে, এরকম হয়। তো রাগ করেই তো তালাক দেয়, অসন্তুষ্ট হয়েই তো দেয়। আল্লাহর গোলামরা, এই জন্য আল্লাহর নবীর জাজমেন্ট নিয়ম সব জায়গায় মানতে হবে। দুনিয়ার সব জায়গায় যারা মেনে নিবে, আল্লাহ বলছেন তারা ঈমানদার। আর যদি মেনে না নিতে পারো তাহলে ঈমানদার হতে পারবে। আমার প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত কটি তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে আয়াত কটির উপরে কথা বলি। 3 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ। কি নাম? এই সূরাটার নামের 2টা অংশ আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব বেশি সময় নয়, একটু সময় দেব। আল একটা শব্দ, ইমরান, ইমরান শব্দের সাথে কম বেশি সবাই পরিচিত, এটা একটা নাম। আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাম অথবা মূসা আলাইহিস সালামের পিতা ইমরান,
দিয়ে ইমরানকে বোঝানো হয়েছে। আর প্রথম শব্দটা হলো আল। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো আল আর একটা হলো আহাল। সুবহানাল্লাহ। একটা হলো আল আর একটা হলো আহাল। এই সূরার শুরুতে আছে কি? আলে ইমরান। এই খাড়া জবর আছে উপরে, খেয়াল করেন। আলে ইমরান, আল শব্দের অর্থ হলো গোটা দল, গোটা বংশ। সুবহানাল্লাহ। আর আহাল মানে হলো ফ্যামিলি, পরিবার। সাধারণত অনেক পার্থক্য আছে, দুইটা পার্থক্যের কথা আমি বললাম। তাহলে আল মানে হলো বংশ বা দল, ইমরান মানে হলো ইমরান একজনকে আল্লাহ বুঝাচ্ছেন। তাহলে আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর, ইমরানের দল। সুবহানাল্লাহ। প্রায় 14টা জায়গায় আল শব্দ আসছে। আল্লাহ আল বলে গোটা দলকে বুঝাইছেন। যেমন এই সূরাতে আসছে, সূরা আলে ইমরানে আসছে, আল্লাহ বলছেন কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন ফেরাউনের দলকে যেমন আল্লাহ ডুবাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের যেমন অবস্থা হয়েছে এবং পূর্ববর্তীদের যেমন অবস্থা হয়েছে, কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াত মিথ্যা সাব্যস্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদেরকে আল্লাহ অপরাধের কারণে, গুনাহের কারণে ধরেছিলেন, শক্ত ধরা। সুবহানাল্লাহ। আর গোষ্ঠী শুদ্ধ গোটা দল ডুবাইছে। কি ডুবাইছে? গোটা দল ডুবাইছে। এই জন্য আল্লাহ বলছেন আলে ফেরাউন, ফেরাউনের গোটা দল ডুবাইলাম। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মনে করতো যে ফেরাউনকে মারার কেউ, কারণ ও যা চাইতো তাই আল্লাহ দিয়ে দিত। ওর জ্বর নাই, সর্দি নাই, বিপদ আপদ নাই। বনি ইসরাইলরা চিন্তা করতো যে আল্লাহ এটা অসুখ ধরে মরে না কেন? আল্লাহ বলছে ওর মরণ নাই, সিটার। এরকম সিটার এখনো দুনিয়ায় দুই একখান আছে না নাই? বাংলাদেশেও থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সিটার বাটপারদের সহজে মরণ হয় না, অসুখ বিসুখ হয় না। এদেরকে আল্লাহ দুনিয়ায় সব সুযোগ সুবিধা দেন। আল শব্দটা কোরআনের 14 জায়গায় আসছে। 14 জায়গাটা যদি আমি বলতে পারতাম ভালো হতো, কিন্তু খেয়াল করেন আর একটা জায়গায় আমরা আল শব্দটা প্রায় প্রতিদিন পড়ি। আলহামদুলিল্লাহ নাই, ওটা আল। আর এটা হলো আল, খাড়া জবর আছে উপরে। আলহামদুলিল্লাহর আলের উপরে কি নাই? খাড়া জবর নাই। খেয়াল করেন আর এক জায়গায় পড়েন, মনে হতে হচ্ছে না। দরুদ শরীফে যখন দরুদ শরীফ পড়েন তখন আল পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা উম্মতের উপরে, গোটা দলের উপরে তুমি রহমত দাও, প্রশান্তি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমের গোটা সন্তানদের উপরে, গোটা দলের উপরে, গোটা সন্তানদের উপরে তোমার প্রশান্তি দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, দেখেন এই সূরাটার আলে ইমরান নাম হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলছেন, আমি যেখানে তেলাওয়াত করেছি তার উপরে আমি তেলাওয়াত করেছি এটার উপরের আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের একটা কনসেপ্ট একেবারে পুরোপুরি করতে হবে, একেবারে সাফ করতে হবে, একটা ধারণা, একটা আকীদা। পারবো তো ইনশাআল্লাহ? সেটা হচ্ছে ক্ষমতার মালিক যিনি, তিনি কে? জোরে বলেন কে? আমার প্রিয় উপস্থিতি, আমি আগে ঘটনা বলছি কিনা আমি জানি না, মাঝে মাঝে আমার স্মরণ হয় আমি তো একাধিকবার হজে গিয়েছি। প্রথমবার যখন গেছি তখন ওই এহরামের কাপন পরে, আমরা অনেকে কাপনের কাপন বলে, এহরামের কাপন পরে যখন তালবিয়াটা পড়তেছি তখন মনে হচ্ছে গায়ের লোমকূপগুলি যখন যেন খাড়া হয়ে যাচ্ছে। আমি কি বলতেছি? সুবহানাল্লাহ।
আমি যদি সূরা ফাতিহা ওয়াজটা করি তাহলে বুঝবো যে আমরা বলতেছি কি আর করতেছি কি। ছোট্ট একটা উদাহরণ দেই। হজের কথাটা বলার আগে, তালবিয়ার কথাটা বলার আগে, যশোরবাসীরা শোনেন, আপনাদের এলাকার একটা গরিব মানুষ, ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি, চিকিৎসা করা হয়েছে, ডাক্তার ওষুধপাতি দিয়েছে, রিপোর্ট সবই কোনো মতো করে ছায় চিন্তা চলছে। এখন পাশাপাশি ডাক্তার বলতেছে যে আপনার এই সন্তানটাকে একটু ভালো কিছু খাওয়ান। কয়েকটা নাম বললো, তার মধ্যে একটা হলো ডাব খাওয়ান, আরো কিছু দিয়েছে, তার মধ্যে একটা কি ডাব। তো এখন ওনার পাশের বাড়ি যেহেতু ওনার ডাব গাছ আছে কয়েকটা, উদাহরণ দিয়ে বলছি, এখন চিন্তা করতেছেন ঔষধি কিনতে পাচ্ছি না, এরপরে রিপোর্টের বিল দিতে পারছি না, ডাক্তারের বিল দিতে পারতেছি না, ছেলেকে ডাব কিভাবে কিনে খাওয়াবো। হঠাৎ করে চিন্তা আসলো যে ওনারই তো গাছে ডাব আছে। গিয়া বলতেছে যে স্যার আপনি একটু আমাকে দয়া করেন, বড় বিপদে আছি। কয় কি হয়েছে রে, মন এত খারাপ কেন? কয় শোনেননি স্যার, আমার ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তো কি অবস্থা এখন? কয় এখন খুব একটা ভালো অবস্থা না, ডাক্তার অনেক ওষুধপাতি দিছে, কোনো মতো করে চিন্তা চালাচ্ছি স্যার, কিন্তু সমস্যা হয়ে গেছে, ডাক্তার ছেলেটাকে ডাব খাওয়াতে বলছে। এখন বাজারে গিয়ে দেখি একটা ডাবের দাম 100 টাকা। স্যার ওষুধই তো কিনতে পারি না, ডাব কিভাবে কিনবো? তো বলতেছে যে তাহলে কি করবো? স্যার আপনার তো গাছ আছে। আছে, ডাবও গাছে আছে। তো স্যার দয়া করে যদি একটু ডাব দিতেন, আমার ছেলেটাকে খাওয়াতাম, অন্তত আমি বাবা হিসাবে আমার কলিজাটা একটু ঠান্ডা হতো যে না, ডাক্তার যা বলেছে তা আমি করেছি। তো এখন উনি বলতেছে ঠিক আছে যা নামে নে, এই তো ডাবের গাছ, নারকেল গাছ, তাই না? তো যাক উনি বলতেছে যে যা ঠিক আছে, কটা লাগবে নামায় নিয়ে যা। তো সকালবেলা বলছে, উনি অনুমতিও দিয়েছে। এরপরে হঠাৎ করে জোহরের সময়, দুপুর সময় উনি বাড়িতে আসছেন, আবার দেখে বলতেছে যে চাচা কিরে খবর কি? কয় আগের মতোই আছে। তো বলতেছে বল কি বলতে চাইলি? কয় চাচা ওই যে কি বলছে ডাব। কিসে ডাব? ডাব লাগবে চাচা। না না মেরে তুই তো বললাম সকালে। ঠিক আছে, আপনি খুবই ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক, আপনার উপরে দয়া করুক। অনেক প্রশংসা করলেন, আপনি এলাকায় অনেক দান ধ্যান করেন, আপনার অনেক নাম আছে ইত্যাদি বলে টলে পাগল যা কয়টা লাগবে নামায় এনে। এরপর চলে গেছে। সন্ধ্যার সময় আবার দেখা বসে, চাচা ওই যে কি ডাব। আচ্ছা সকালে একবার বললো, দুপুরে একবার বললো, এখন ওই সন্ধ্যার দিকে বিকালে আবার আসে আর একবার বলতেছে, তাহলে এখন তো রাগ লাগবে না নাকি? ছেলে হাসপাতালে মর্মস অবস্থা, এখন বসে এক থাপ্পড় দিব। তো না বলছি নামাইলে, কয়টা লাগবে নামাইলে যা। এরপরে সন্ধ্যার সময় চলে গেল বকা টকা খায়া। এবার পরের দিন সকালে আবার দেখা হয়েছে, দেখার পর বসে চাচা ওই যে রাগ। আমার মনে হয় যে ছেলের এই অবস্থা, একটা থাপ্পড় দিয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, থাপ্পড় না খাইলে তোর মাথা ঠিক হবে না, থাপ্পড় দিয়ে বলবে জানা ওঠ গাছে ওঠ, তাই না? তো এইভাবে করে যখন দেখা হয় তখনই বলে যে চাচা ওই যে ডাব। আচ্ছা খেয়াল করেন, উদাহরণটা এই জন্য দিলাম, নামাজে বললাম যে দরুদ শরীফ পড়ি, কিন্তু এতদিন বুঝতে পারিনি যে আল শব্দটা দরুদে প্রতিদিন নামাজে বলতেছি। আমার বন্ধুগণ, আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে। আমরা আল্লাহর কাছে গিয়ে বলছি আল্লাহ ওই যে আল্লাহ ডাব লাগে, আল্লাহ বলছেন নে। আবার জোহরের সময় এসে বলছে আল্লাহ ওই যে সূরা ফাতিহা তাফসীর যদি সুযোগ হয় একদিন করব। আল্লাহ বলছেন সূরা ফাতিহাটা হাদিসে কুদসি, সূরা ফাতিহাটা অর্ধেক অর্ধেক, সুবহানাল্লাহ, 50-50, অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার, সুবহানাল্লাহ। প্রথম অংশটা কার? আল্লাহর কাছে। আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছে কিছু চাইবো এই জন্য। এরপরে চাওয়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, যে রাস্তার এই প্রান্তে দুনিয়া, ওই প্রান্তে জান্নাত।
আল্লাহ বলছে গোলাম তাই নাকি, সোজা রাস্তা চাচ্ছিস? আল্লাহ হ্যাঁ। আল্লাহ ফজরের সময় যখন বললাম, আল্লাহ বলছে গোলাম ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছে আমার গোলামি কর, আমার দাসত্ব কর, সব জায়গায় আমার আইন মেনে চল। সুবহানাল্লাহ। খাবি আমার আইন অনুযায়ী, ঘুমোতে যাবি আমার আইন অনুযায়ী, ব্যবসা করবি আমার আইন অনুযায়ী, চাকরি করবি আমার আইন অনুযায়ী, দেশ চালাবি আমার আইন অনুযায়ী, বিচার করবি আমার আইন অনুযায়ী, নামাজ পড়বি আমার আইন অনুযায়ী, বিয়ে করবি আমার আইন অনুযায়ী, তালাক দিবি আমার তালাকের আইন নাই, পায়খানা করার আইন নাই, নিয়ম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। টুপি মাথায় দেওয়ার, জামা পরার আইন আছে, স্যান্ডেল পরার, নখ কাটার, চুল কাটার সব আইন কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে বলছে আল্লাহ সোজা রাস্তা দাও। আল্লাহ বলছে সোজা রাস্তা হলো আমার গোলামি, আমার আইন মেনে চল, সব জায়গায় আমার নিয়ম মেনে চলবে। এদিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সেলুনে গেছে, সেলুনে যায় সেই দিন দেখতেছে এক যুবক চুল কাটছে ছোট করে, পিছনে শেষে দুটা চোখ দাগাইছে, তারপরে নাক দাগাইছে, এরপরে আবার এতটুকু দাঁড়িয়েও রাখছে। কোথায় কোথায়? পিছনে চোখ দাগাইছে, ঠোঁট দাগাইছে, আবার এতটুকু দাঁড়িয়েও রাখছে। চশমাটা খুলে ওই দিকে দিছে, দিয়ে হাইটে চলে যাচ্ছে। আমার মনে হয় শয়তান পিছন থেকে দেখতেছে আর বলতেছে আল্লাহ এই কোন সিটারের সিটার, লানতের তক্তা আমার গলায় দিলে, কিন্তু এই সিটারের দিক দেখে তো আমি বাঁচি না। ওই চশমাও পিছনে দিছে, তোমার দেওয়া চোখ মুখ তুমি যেখানে দাড়ি দিছো ওইটার দরকার নাই, ওটা একবারে সমান সমান, আর দাড়ি দিছে পিছনে। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহর কাছে ফজরের সময় বললাম, আল্লাহ বলছেন গোলাম আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, এটা সোজা রাস্তা। এরপরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমি চাচ্ছি, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহ বলছে গোলাম তাই নাকি, তুমি কি জানো নিয়ামত প্রাপ্তদের রাস্তা কার রাস্তা? আমি আলোচনা যেটা করতেছিলাম যে আল্লাহ বলছেন আমার নবীর অনুসরণ করে চল, আমার কিতাব মেনে চল। আল্লাহ তখন নামাজের মধ্যে জবাব দিয়ে বলছেন গোলাম নিয়ামত প্রাপ্তদের রাস্তা মানে কার রাস্তা তুই জানিস? আল্লাহ কোরআনে বললেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। এক নম্বর হলো মিনান নাবিয়্যিনা, নবীদের রাস্তা হলো নিয়ামতের প্রাপ্ত। প্রথমেই নিয়ামত প্রাপ্ত হলেন নবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুই নবীদের রাস্তা চাচ্ছিস, তো নবীদের আদর্শ কেন তুমি গ্রহণ করো না? তোমার ব্যবসা ক্ষেত্রে নবীর আদর্শ নাই, তোমার রাজনীতিতে নবীর আদর্শ নাই, তোমার বিচারে নবীর আদর্শ নাই, তোমার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, তো তুমি নবীদের রাস্তা চাচ্ছ। তার মানে ওই যে দেখা হলেই কি চাচা দাও, মানে প্রতিদিন 5 বার অন্তত যাচ্ছি আর আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, ওই যে ফেরেশতারা বলতেছে আল্লাহ একটু জুতা বিটা করা দরকার। আল্লাহ বলেই দিলেন যে রাস্তাটা হলো নবীদের, তাহলে নবীদের সুন্নাহ মেনে চলা লাগবে, নবীদের রাস্তা ধর। এরপরে 2 নম্বর হলো সিদ্দিকিন, সত্যবাদীদের রাস্তা, সিটার বাটপার মিথ্যাবাদীদের রাস্তা নাই। এ গোলাম তুই মিথ্যা কথা সারাদিন বলিস, মিথ্যা বক্তৃতা দিস। কেবলই বলছি দোকান নামাজ পড়ে যায়, দোকানে বসলো, দোকানে বসে বলছে ভাই এটা 100 টাকা কিনেই আছে। এই মিথ্যা কথা না বললে আমাদের চলে না। 2 নম্বর 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াসশুহাদা, 3 নম্বর হলো শহীদদের রাস্তা। সুবহানাল্লাহ। তো তুমি শহীদদের রাস্তায় কই যাও? তুমি তো চাও না, জিহাদের নামই তুমি শুনতে ভয় পাও, জিহাদের আলোচনা শুনতে তুমি ভয় পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্তদের রাস্তা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওরা মরে না, শহীদরা জীবিত, আল্লাহ রিজিক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি শহীদদের রাস্তা ধরো না কেন? তোমার শাহাদাতের তামান্না নাই কেন? নামাজ পড়বা, রোজা করবা, হজ যাকাত দিবা, জিহাদের তামান্না থাকবে না, শাহাদাতের তামান্না থাকবে না। আল্লাহর নবী বলেন মাতা শুবাতুম মিনান নিফাক, মুনাফিক হয়ে মরা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করে এরপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত আর পথভ্রষ্ট ওদের রাস্তা আমাদের দিও না। ওই রাস্তা আমি চাই না যারা অভিশপ্ত। অভিশপ্ত হলো ইহুদি, পথভ্রষ্ট হলো খ্রিস্টান। মাগদুব হলো ইহুদি, দল্লিন হলো খ্রিস্টান। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাকে দেখায় না। আল্লাহ বলছে, গোলাম তোর অর্থনীতি ইহুদিদের, তোর ব্যবসা নীতি কাদের? তোমার পরিবার নীতির দিকে তাকায় দেখো, ইহুদি খ্রিস্টানদের নীতি। তোমার খাবারের দিকে তাকায় দেখো, সব বিদেশি খাবার, ইসলামের নিয়ম তোমার খাবার নীতিতে নাই, তোমার পরিবারে নাই, তোমার ব্যবসায় নাই, তোমার রাষ্ট্রে নাই, তোমার বিচারায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম প্রতিটা সময় নামাজে এসে আমার সাথে মুনাফিকি করছিস। কার সাথে মুনাফিকি? আল্লাহর সাথে মুনাফিকি। চিন্তা করেন, যে কথা বলতে লাগছিলাম যে হজে গিয়ে যখন তালবিয়া পড়তেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহু আকবার। এই সূরার মূল একটা বিষয়বস্তু, এই ধারণাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই সূরার মধ্যে আছে, খেয়াল করে। তো এখন আমি ওইখানে গিয়া ইহরামের কাপড় পরে বলছি, আল্লাহ লাব্বাইক লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহ আমি উপস্থিত, আমি তোমার দরবারে হাজির। আল্লাহ আমার জায়গা জমি ঘর বাড়ি সব ফালাই দিয়ে আসছি। এই যে দেখো কাপনের কাপন পরে তোমার কাছে আসছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ইহরামের কাপন পরে বলছে যে আল্লাহ তোমার কোনো শরীক নাই। তাহলে ইহরামের কাপন পরে কাবার পাশে দাঁড়িয়ে মিনা মুজদালিফায় দাঁড়িয়ে যদি বলি যে আল্লাহ তোমার কোনো শরীক নাই, এরপরেও যদি আল্লাহর সাথে শিরিক করি, তাহলে মুনাফিকিটা কার সাথে হচ্ছে? এর পাশে বলছে যে আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সকল প্রশংসার মালিক তুমি, সকল নিয়ামতের মালিক তুমি। আল্লাহ লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক। চিন্তা করছেন, ইহরামের কাপন পরে ওইখানে যে বলে আসতেছি আল্লাহ লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি। আর দেশে এসে বলতেছি যে ভাই ক্ষমতার মালিক জনগণ। তাহলে আমার হজ আছে না গেছে? ফেরেশতা বলবে যে আল্লাহর বান্দা তুই কেবলই হজ করে আসলি, ওইখানে কাবার সামনে দাঁড়ায় তুই বললি লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ ক্ষমতার মালিক তুমি, তোমার ক্ষমতায় কারো শরীক নাই। এখন এসে যে তুমি সাথে সাথে শরীক করে বলতেছো ক্ষমতার মালিক জনগণ। আমার প্রিয় উপস্থিতি, দেখেন নামের সাথে মিল যেটা বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ক্ষমতা পৃথিবীতে মানুষ দুই ভাবে পায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ইলেকশন আর একটা হলো সিলেকশন। কিভাবে? দুই ভাবে, ইলেকশন আর সিলেকশন। এই দুইটা নিয়ম আল্লাহ করে দিয়েছেন। এখন নবীরা যে নবুয়তের চেয়ারে বসছে, এটা কিছু কিছু লোক চিন্তা করে যে এই নবুয়তের চেয়ারটাই ক্ষমতার চেয়ারটা। আকাশ আর জমিনে যত ক্ষমতার চেয়ার আছে সবচাইতে দামি চেয়ার হলো নবুয়তের চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মূল্য, অনেক দাম, অনেক পাওয়ার। দুনিয়ায় ছোট চেয়ারে আমরা বসলেই মনে করি যে আমি কি হয়ে গেলাম। এই চেয়ারে বসে, প্রধান বক্তার চেয়ারে বসে আমি খুব তানশান করতে, আল্লাহ বসে তানশান করিস না, চেয়ারের মালিক আমি আল্লাহ। এই প্রধান বক্তার চেয়ার আমি যেমন দিতেও পারি, এখান থেকে নামাতেও আমি আল্লাহর বেশি সময় লাগে না। দেশের চেয়ারে বসাতেও পারি, নামাতেও পারি,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। তো এখন তারা চিন্তা করতেছে নবী আমাদের বংশে হবে না কি জন্য? ফেরাউন একদিন স্বপ্ন দেখলো যে তার দরবার রাজদরবার পুড়ে যাচ্ছে আগুন লেগে। তো আগুনটা আসছে বনি ইসরাইলের ওই বস্তি থেকে। তো মোল্লাদের বস্তি থেকে যদি আগুন আসে তাহলে তো মেজাজটা খারাপই হবে। এদের দেশ থেকে বাড়ি করে দিছি, তারপরও ওদের ওখান থেকে আগুন আসলো। পরের দিন যারা বুদ্ধিজীবী সবাক ডাকছে, ডেকে বলছে যে রাতে একটা স্বপ্ন দেখছি, বাকি রাত আমার ঘুম হয়নি। সিয়ার যদি পড়ে যায় ক্ষমতা, মানে রাত্রে দেখতেছে যে সিয়ার শুদ্ধ গোটা রাজদরবার পুড়ে যাচ্ছে, তাহলে ফেরাউনের আর ঘুম হবে বাকি রাত? কারণ ফেরাউনের চিন্তা যে সিয়ার যেদিন চলে যাবে সেদিন আমার সব চলে যাবে। আর তো বিশ্বাস আল্লাহর উপরে নাই, বিশ্বাস কার উপরে? কথা বলেন, কার উপরে? সিয়ারের উপরে। এখন ফেরাউন বলতেছে বল। তো একজন বলতেছে স্বপ্ন তিন ধরনের হয়। একটা হচ্ছে মানে খামাখা সারাদিন যেগুলো করে ওই কাজটা ঘুমের মধ্যে হয়। কেউ যদি চা বানায় তো ঘুমের মধ্যে ওই স্বপ্নই দেখে যে একটা চিনি ছাড়া চা দে। বউ বলবে যে ও সারাদিন তুমি সবাক চিনি দিয়া চা খাওয়াও আর এখানে এসে চিনি ছাড়া দাঁড়াও। তো এই জন্য কেউ বল খেললে পাশের জনকে লাথি মেরে বলবে গোল। ঘুমের ঘরে সারাদিন যেটা দেখে ওটা আসে। আর কে ক্রিকেট প্রেমীরা তো হয়তো ঘুমে আসে, বলবে আউট দে। বউ বলবে যে আউট দে মানে আমাকে আউট করে আর একটা নিয়ে আসবে। তো এইটা হলো একটা স্বপ্ন। তো একজন বলছে স্যার আপনি যে স্বপ্ন দেখছেন এটা অলিক স্বপ্ন, এটার ব্যাখ্যা নাই। সারা দিন খালি আপনার মাথার মধ্যে বনি ইসরাইল কি করলো, এদের দেশ থেকে বের করলেন, এদের জায়গা জমি বাজেয়াপ্ত করলেন, এদের ক্ষমতা কেড়ে নিলেন, ইউযাববিহুনা আবনাআহুম, এদের ছেলে জবাই করেও এখনো শান্তি। আর কি করবেন? তো ওই চিন্তার কারণেই আপনি এই স্বপ্ন দেখছেন। এই বেটা বস, এক থাপ্পড় দিব। উচিত কথা যে বলছে, উচিত কথা বললেই সমস্যা, তাই না? এখন বলছে বস। হামানক ডেকে বলতেছে যে এই খামাখায় কিসের বুদ্ধিজীবীর এক বেতন দিস কি জন্যে? এখন মনে মনে চিন্তা করতেছে যে উচিত কথা তো বলা ভালো, কিন্তু জায়গা চিনিস না পাগলা, এখানে উচিত কথা বললে চাকরি থাকে না। এরকম দুনিয়ার দুই এক জায়গা আছে না নাই? উচিত কথা বললে, সঠিক কাজ করলে, সঠিক বিচার করলে চাকরি থাকে না, এমন নিয়ম সমাজে এখনো আছে না নাই? এই হলো ফেরাউনের জাত। বলতেছে যে তুই এ তো কথা তো ঠিক আছে তোর, আমিও একমত, কিন্তু পাগল এটা তো এখানে বলা যাবে না, বুঝেননি? এমন স্যার ওর বেতন বন্ধ, ও চাকরি নাই, ও স্যার বেতন বন্ধ, তাই কর। চিন্তা করতেছে যে রিজিকের উপরে হাত মারল। ঠিক আছে, একজন বলতেছে স্যার আমি একটু বলি। বল। হামান ইশারা করতেছে যে ওরকম যান বলিস না, চাকরি হারাস না। চাকরি হারানোর ভয়ে কিছু মানুষ থাকে না। যারা চাকরি করে ওরা বুঝে যে টেনশন কেমন। তো এখন বলতেছে স্যার আমার মনে হয় এটার মধ্যে একটা দারুণ ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা রে বল? তো বলছে বনি ইসরাইলের হাতে বুঝে আপনার ক্ষমতা চলে যাবে, সিয়ার চলে যাবে। কিভাবে রে? ওই বনি ইসরাইলে বুঝি নবী আসবে, নবুয়তের চেয়ার একবার যদি পায় তাহলে জনগণ যতই মারেন, যতই জবাই করেন, কাম আর হবে। এখন বলতেছে যে এই হামানের বেতন বাড়িয়ে দিস, বেতন বাড়িয়ে দিস, আর বুদ্ধি আছে, মানে যে যত বিরুদ্ধে বলতে পারবে তার সুযোগ সুবিধা তত বেশি, পদোন্নতি করে দিস। স্যার ঠিক আছে। এখন বলতেছে যে আমার মনে হয় নবী আসবে, আর নবী আসার মধ্য দিয়ে আপনার ক্ষমতা চলে যাবে, কারণ সবার সাথে পারবেন, কিন্তু নবীকে নবী যিনি বানান তিনি তো আল্লাহ। সুতরাং নবুয়তের রিসালাত যখন আসবে তখন আপনার টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। ফেরাউন বলছে আমি তাহলে জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে সিয়ার ছাড়া বলে বাঁচবে না। কি করে খাবো রে আমি? হ্যাঁ হামান কি করে খাবো? স্যার আপনার তো তাও আছে, আমার ভিক্ষা করে খা।
চেয়ার কি রিজিক দেয়? রিজিক যিনি দেয় তিনি কে? আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এখন বলছে স্যার, এখন বলছে আর স্যার মানলা, এখন বল ও যেটা বলছে এটাই রাইট, নবী আসতে পারে, সম্ভাবনা আছে, এখন বল প্রতিকার কিভাবে কি করা যায়, পরবর্তী সিদ্ধান্ত, আর কারো কথা আমি শুনবো না। এখন বলছে স্যার তাই যদি হয় তাহলে নবী আসা কি বন্ধ করা যায় না? কি করা যায় না? বলছে যে পাগল হয়েছে, মাথা পাগল হয়েছে, নবী কি ফেরাউন বানায়? নবী কে বানায়? ওই যে আগে বললাম মানুষের ক্ষমতা, যে কোনো জায়গার ক্ষমতা, এই যে চেয়ার, এই চেয়ার শুদ্ধ দুনিয়ার সব চেয়ার দুই ভাবে পায়, একটা হচ্ছে ইলেকশন আর একটা সিলেকশন। ফেরাউন বলতেছে পাগল হয়েছিস, নবী যদি ইলেকশনে হতো তাহলে নাই কাম হতো। ফেরাউন বলছে নবী যদি দুনিয়ায় বানানোর সিস্টেম থাকতো, নিয়োগ দেওয়ার সিস্টেম থাকতো তাহলে তো। এবার হামান বুক টান টান করে বসেছে, মনে করছে যে আমি ছাড়া আর কে? কারণ ফেরাউন তো বলছে যে আনা রব্বুকুমুল আলা, ওই তো আর এই লাইনত নাই, উপরের লাইনত গিয়ে বসে আমি সবচাইতে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমরা যেগুলা আগুন বাতাস পানি অমুক তমুক যাকে পাও তাকে খোদা মানো, তার থেকে আমার শক্তি বেশি আর আমি বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন তুই বয়স্ক তো এই জন্য ভাতাও বড় হবে, তোর বয়স্ক ভাতা দিব, তোর গোষ্ঠী শুদ্ধ বয়স্ক ভাতা দিব। দিছে না দেয়নি? ফেরাউনের মতো কাম করলে আল্লাহ গোষ্ঠী শুদ্ধ ভাতা দিবে না দিবে না? নমরুদের মতো কাম করলে গোষ্ঠী শুদ্ধ জুতা দিয়ে বাড়াবে না বাড়াবে না? বিশ্বাস হয়? খেয়াল করেন। এখন ফেরাউন বলতেছে পাগল, নবী তো আল্লাহ নিয়োগ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে ইলেকশন সিলেকশন দুইটাই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন আপনারা? ইলেকশন সিলেকশন দুইটাই মূলত আল্লাহর হাতে। আল্লাহ বুঝাচ্ছেন এই সূরায়, কিন্তু মানুষ মনে করে যে না উনার হাতে, উনি যাকে বলবেন সেই হবে, কিন্তু আসলে হাত কার? এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। উহুদের ময়দানে যখন একটু মুসলমানদের বিপর্যয় হয়েছিল একটা ভুলের কারণে, ৭০ জন শহীদ হলো, তখন বিরোধী শিবিররা বলতে লাগলো যে তোমাদের নবী তো সত্য নবী নয়, সত্য নবী না হলে এই ৭০ জন মারা পড়লো, নবীও নিজে মার খেলো, আহত হলো, ইত্যাদি ইত্যাদি। তখন বলতেছে যদি ফেলই করে, যদি শহীদই হয়, যদি মারাই পড়ে তাহলে কেমন নবী হলো? আল্লাহ বললেন না, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, জয় পরাজয়ের চাকা আমার হাতে, আমি এটা ঘুরাই। কখনো ভালো মানুষকে দিই, কখনো খারাপ মানুষকে দিই, কখনো নবীকে দিয়েছি, কখনো আবার নবীর শত্রুকেও দিয়েছি। তো সুতরাং এটার উপরে ভালো খারাপ নির্ভর করে না। ভালো কয়দিন বাঁচবি, তোর কত খাবার লাগবে এত জমা করে রাখছিস? ডাক্তার দিয়ে সার্টিফিকেট দিয়ে তোর খাবার বন্ধ করে দিবে। ডাক্তার বলবে যে এত বড় বড় দুইটা রুটির বেশি খাইতে পারবেন না, হাঁস খাবেন না, গরু খাবেন না। রোগ ব্যাধি থাকলে মন খারাপ করেন না, আমাকে দিয়েও বলতেছি, রোগ ব্যাধি যদি ইমানদারদের হয় তাহলে এটা আল্লাহ রোগ ব্যাধির কারণে কষ্ট হলে গুনাহ মাফ করেন, আর বেঈমানের জন্য এটা গজব হিসাবে আসে। তো এখন ডাক্তার সার্টিফিকেট দেয়া বলতেছে রুটি দুইটা বেশি খাওয়া যাবে না, রুটি খেতে গিয়ে গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত খাবেন না, ও যে ঘাস পাতা গরু ছাগল যেগুলা খায় ঘাস দিয়া খান। কয় টাকা লাগবে? আল্লাহ বলছে গোলাম এত চুরি করছে, কয় টাকা লাগবে? ডাক্তার দিয়ে তোর খাবার, অপেক্ষা কর। আল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ বলছে অপেক্ষা কর। যার মহব্বতে এটা করতেছো, যে অর্থ সম্পদের মহব্বত, যে স্বামী স্ত্রী পরিবারের মহব্বতে করতেছো, ওই স্ত্রী তোমার সোনাদানা টাকা পয়সা নিয়ে অন্যের সাথে পালাবে। যে ছেলে মেয়ের কারণে আল্লাহর আইন অমান্য করছো, ওদের কারণে রোজগার করতেছো অবৈধভাবে, এই সন্তান তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আল্লাহর আইন তো স্বাদ লাগে না, আল্লাহর আইন স্বাদ লাগে না। এই জন্য খুন, দর্শন, জেনা, ব্যভিচার প্রতিদিন বাড়তেছে না? অশান্তি বাড়বে, অশান্তির দাবানল বাড়বে। শুধু করোনা না, এর থেকে বড় বড় বিপদ আসবে। আল্লাহ বলেছেন আমান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমার উপদেশ আমার আইন মানবি না, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, কোথাও শান্তি পাবি না, অশান্তির দাবানল জ্বলবে। কোথায় শান্তি আছে বলেন? সব জায়গায় এখন অশান্তি চলছে, এই অশান্তি বাড়বে। এক পর্দা না মানা